বন্ধুরা চলে এসেছি রান্নার কাছে। এবার মাছ কাটতে হবে যুদ্ধ করে। 3.5 কিলো সাইজের মাগুর মাছ আছে। এই দেখুন মাছটা দেখুন, পুরো আমার মতো সাইজ, পুরো কমর অবধি চলে এসছে। একটা চোখ লাল আর একটা চোখ সাদা। আজকে মাগুর মাছের রসা বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। কাটবে কি করে গো? কাটা হয়ে যাবে। যা ভারী মাছটা, গামলিটায় রাখি আগে। বাবা রাখলেই তো ছটপট করবে। ধরো ধরো মাছটা ধরো, মাছটা ধরো, মাছটা ধরো। সাবধানে খুলো যেন লাফি না পুকুরে বালি যায়। এর গায়ে যা শক্তি আছে। বাবা কত বড় মাছ দেখুন, মুখটা দেখুন, তারা জল লাগবে না। চোখগুলো দেখুন একদম লাল টকটক করছে। হাঁটা দেখুন, এখানটা থাক। ওদিকে তো পুকুরে পালিয়ে যাবে গো। বন্ধুরা এই মাছটা কিন্তু দেশি মাগুর মাছ নয়, আমাদের গ্রামে একজনদের চাষ করেছে, অনেক আছে, আমি সেখান থেকে নিয়ে এসেছি কিনে। কাঁটাগুলো নয় ওনারাই কেটে দিয়েছে, না হলে তো এই মাছটা ধরতেই পারতাম না। এই যে দুধারে দুটো কাঁটা ছিল বড় বড়। লাগাচ্ছি দেখছো, চলে কিছু হবে না, আমি তো আছি, চলে আমার কাছে। মুখ দেখেই ভয় পেয়ে যাচ্ছে আমি। হুট, এই দেখুন মাছটাকে আমি লেজের দিক দিয়ে ধরেছি, কি ভারী আর কত লম্বা। আমার মনে হচ্ছে এই যে মাথা থেকে কোমর পর্যন্ত হয়ে গেছে। দেখো দিদি, এই দেখো একবার লম্বা। মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার মাছ কাটবো। আমি ডুমুর পাতা নিয়েছি, ওপরে একটা কালো লেয়ার আছে, ঘষে ঘষে তুলবো। আমি ঘষি, এই তো হয়ে যাচ্ছে সাদা। আর কাটছে, দাঁড়াও। আঁশ ছাড়া যে কোনো জিওল মাছের কিন্তু এইভাবে পাতা দিয়ে একটু কালোগুলো তুলে দিতে হয়। এই তো সাদা হয়ে যাচ্ছে। এই যে এগুলো হচ্ছে মাছের সুর। দেখছিস কতগুলো বলতো? 1 2 3 4 5 6 7টা। কই দাঁতই তো দেখতে পাইনি। হ্যাঁ দাঁতই তো দেখতে পাইনি। ধান নেই, এই তো এইগুলোই তো। এখানে একটা পাহাড়, ছোটখাটো 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 পাহাড়। পেটের দিকটা কি সুন্দর সাদা চকচক করছে একদম, আর তলতল করছে। তুমি যখন মোটা। এই দেখুন একদম ঘষতে ঘষতে সাদা হয়ে যাচ্ছে। দে 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 সব সব উল্টাও না দেখো গো। দাদু এসছে। দাদু দেখে তো অবাক হয়ে যাবে। এই দেখো দাদু। একটু উল্টা। দাদু আরে যে কেঁদে মাছ রে, কেঁদে মাগুর। হ্যাঁ মাগুর দাদু, হ্যাঁ কি মাগুর বলে? কেঁদে মাগুর গো। আজকে খুব জমিয়ে খাওয়া হবে। হ্যাঁ এত বড় মাগুর মাছ, প্রায় 3 কিলো। তুমি এত বড় 3.5 কিলো। দাদু যাই আনিয়া তো হোক। ঠিকই বলছে। আরে আন্দাজ তো আমার আছে। এবার তো আসল কাজ শুরু হবে, মাছ কাটাকাটির ব্যাপার। দিদি একটু ছাই দেবো? ছাই নিতে হবে না, তুমি আমার পাশে বসো, ধরবে। তোমাকে ধরবো না মাছ ধরবে? মাছ ধরবে, আমাকে ধরতে হবে না। ধরো। আদা দি কাট না, হ্যাঁ? মাথা আদা দি কাট। হ্যাঁ দাদু ধরো দেখি, দাদু ভালো করে ধরো। হ্যাঁ হ্যাঁ আমি ধরছি না, অত লেজকে গেল কেন? আরে ঠিক ট্রেন, হ্যাঁ নে ঠিক না, আছে। হ্যাঁ জোর বেঁধে দে, জোর দে। হ্যাঁ তোর গায়ে বল দেখি। হ্যাঁ কি বড় পিস। 3 জনে মিলে ধরে মাছ কাটাকাটি চলছে। মাছটা প্রচুর তেল বেরোবে। অপারেশন। কাটতে সুবিধা, তারপরে মাথা কাট। দাদু মাথাটা ধরো, ধরো দাদু মাথাটা। মাথাটা ধরো। সরল করে কাট। বাবা কাটা আছে মনে হয়। বাবা কি বেরিয়ে বললো গো। আমি জানি ডিম হয়েছে। আমি বলবো মা এমন কাটছে
বন্ধুরা এই মাছের মাথাটা নেব না, এই মাথা দিয়ে অন্য একটা রেসিপি হয়ে যাবে। আমি আজকে মাছ রান্না করব। এটা কেটে তো রাখো। ঘরেই কাটবো আর ঘরেই রান্না করব। ও ডিম না তেল তো, চর্বি তো। ঝাল কড়া দিয়ে হবে। খেতে পারবে তো হ্যাঁ তুমি? সাদা সাদা কি বেরোয় গেছে আমার। পপি তাহলে আমি হাত ধুয়ে মশলাপাতিগুলো রেডি করে ফেলি। হ্যাঁ একদম উপরে তুলে নিবে। কিসের মিউজিক বাজতেছে? আগে আরে পুজো হচ্ছে, পুজো। আচ্ছা আচ্ছা। আর কিছু মানে করবেন? সেই কালকে থেকে পুজো শুরু হয়েছে, গান বাজছে। পুজোর থেকে মানে গানের আওয়াজ বেশি। এত জোরে জোরে গান চালিয়েছে। কি শালা। এত বড় মাছ আমি কোনোদিনও কাটিনি। মাছের চাকার পিসগুলো দেখুন কত বড় বড় সাইজের। এক পিস করে মাছ খেলেই হয়ে যাবে। মাছ কাটা হয়ে গেছে, অনেক মাছ হয়েছে। জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এবার। এটা বাড়িতে খাওয়া হয়ে যাবে। আর এই মাছগুলো ধুয়ে নেব। দাদু উঠে পড়ে, চল যাও রান্নাঘরে। মাছে আমি লবণ হলুদ মেখে নেব। আমি পেঁয়াজ আদা রসুনগুলো কেটে নেব। লবণ, হলুদ গুঁড়ো, যে কোনো জিওল মাছ ভাজার সময় কিন্তু চামড়াগুলো একটু ফাটে, তেল ছিটকায়। তো আমি সেই জন্য কাঁচা সরিষার তেলই মাখিয়ে নেব, তাহলে আর তেল ছিটকাবে না। সরিষার তেল দিয়ে তেল ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছ ভেজে নেব। মাছের চাকাগুলো এত বড় বড় হয়েছে, 4 পিস মাছ দিতেই পোড়া ভর্তি হয়ে গেছে। 4-5 বার লাগবে এতগুলো মাছ ভাজতে, আরো বেশি। হ্যাঁ মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই মাছ কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে, তবে খেতে ভালো লাগবে রান্নার পর। এইভাবে সব মাছ ভেজে নেব। আমি মাছ ভাজা খাবো না, মাছের তেল ভাজা খাবো। মাছের তেল ভাজা খাবে? হ্যাঁ, ওই যে মাছের তেল বেরিয়েছে, ও একটু রাখা ভাত দিয়ে খাবি, ঘিয়ের থেকে স্বাদ লাগবে। আমি তো খাবো। মশলাটা একটু বাটা শুরু করো। বাবা, লাস্টের মাছটা ফাটছে কেন? জল ছিল মনে হয়। মাছ ভাজতে মাছের এত তেল বেরিয়েছে, তো ওই তেলেই রান্না হয়ে যাবে।
সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে নেব। জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। তেল গরম হয়ে গেছে, অনেকটাই তেল বেরিয়েছিল, একটু তেল কমিয়ে নিয়েছি। ওই তেলে দেব গোটা গরম মশলা, আদা রসুন পেঁয়াজ দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজ সবকিছু হালকা করে ভেজে নেব। আজকে রান্নাটা একটু অন্যরকম ভাবেই করব। আমি এদিকে রান্না করছি, ওদিকে দাদু তেল ভাজা খাচ্ছে মাছের। ভালো টেস্ট হয়েছে? ভালো। দাদু লুকি লুকি খেয়ে নিচ্ছ? খাবি একটুখানি খাবি? যত বেলা হচ্ছে তত মাইকের আওয়াজ বাড়ছে। কি গান হচ্ছে দাদু বলতে পারবে? এটা গানটা শুনি আগে ভালো করে, গান মিউজিকের এটা এই এখনকার যে গানটা হয় সেই গানের মিউজিক। হ্যাঁ একটু উপরে যাচ্ছে। হ্যাঁ টুম্পা, টুম্পা সোনা গান হচ্ছে। গান নয়, মিউজিক হচ্ছে। টুম্পা সোনা গান শুনছো দাদু? না টুম্পা তোকে শোনাবো, ফোনে দেখাবো দাঁড়া। গাড়ি এবার এসে দেবে। এদিকে আমার আদা রসুন পেঁয়াজ সবকিছু হালকা করে ভাজা হয়ে গেছে, এগুলো বাটবে দিদি। একটু ঠান্ডা হোক তারপর বাটবে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। ওই মাছ ভাজার তেল আরেকটু কড়াই দেব। তেলে প্রথমে দেব টমেটো কুচি, টমেটো একটু ভাজা ভাজা করব। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে যে একসঙ্গে বাটা আছে দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেব, লবণ, অর্জুন পালিয়েছিল খেলতে, আবার চলে এসছে। এ দাদুর পাশে বস। এখন আমি পেট ভরে চলে এসেছি। কি খেয়ালি? কেক। বস। আজকে টাকা দাও। বাটা হয়ে গেছে? দাও দাও। এনো। এদিকে আমার মশলা একটু কষা হয়ে গেছে, এবার আমি বাটা মশলা দিয়ে দেব। অল্প একটু জল দেব এবার। যা সুন্দর গন্ধ বেরিয়েছে, খাওয়ার সময় তাহলে কি হবে বলো? আজকে খুব ভালো দুপুরে হবে। একবারে জমে যাবে মাছের তেল ঝাল। দেখো দাদু ঝোল ফুটে গেল। দে এবার মাছ দে, তুলে দে। দেবো তো, ভেজে রাখা মাছ সব দিয়ে দেব।
অর্জুন কই গেল? ঝোলে মাছ দেওয়ার পর খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা কুচি, দিদি খাও। অর্জুনকে ছোট, আমাকে বড়। না রে, সব একই সমান এইটা একদম ছোট, দাঁড়া। ফিল্মে তো এটা একদম ছোট, এটা বড়, এটা মিডিয়াম সাইজ, এটা দাদু, মিডিয়াম, এটা হার্ড, এটা দাদু, এই মাছের তেল খেতে ভালো লাগছে দাদু। যখন এই দেখো খাও। খাও না। আজকে 16, আজকে 17 না 16 মা বলো না। আচ্ছা, আজকে বলো না 16 আজ 20, মা 17 না 16 17, পাটা সরা। অর্জুন বলছে আমাকে মাখিয়ে দাও। মাখি দাও, আবার ছাড়িও দাও। তেল নিবি? দেখি কেমন লাগে। হুম। তেল দাও। খুব ভালো। দাদু যা হয়েছে না, আমি নিচ্ছি। অর্জুন মাছের তেল নিচ্ছে, মাছের তেল দিয়ে খাবে। সকলেই খায় মাছের তেল। খাও তুমি, মাছের থেকে ভালো নাও। খুব ভালো লাগছে। ভালো আছে মাছটা, যা বড় সাধ্য হবে, আর তেলও বেরিয়েছে ভালো মাছ। ঝোলটা এত সুন্দর লাগছে দাদু, ঝোলটা যা সুন্দর লাগছে না, মাংসের থেকে ফেলে খাবে। মাছের থেকে মাছের আবার তেল আবার আরো ভালো। হ্যালো, আমি চালিয়ে যাবো, তোমরা দেখতে থাকি। দিদি ভাত দাও, দাদুকে ভাত দাও। আমাকে বাদ দাও। দাদা দেবো, সবাইকেই দেবো, সবাইকেই দেবো। লাগছে পুরো ফাটাফাটি। ফাটাফাটি জানি। না, তুই নিবি হুম, দিদি? আনতে হবে। খাও। আর একটু তেল নিবি? নাও। অর্জুন মাছের তেল দিয়ে ভাত খেয়ে নিচ্ছে। আর ডিনারে দাম দিয়েছি। ইলিশ মাছের মতো স্বাদ হয়েছে বন্ধুরা, অর্জুন বলছে। এই যে ইলিশ মাছের থেকে তেলটা ভালো লাগছে। ইলিশ মাছের থেকেও ভালো লাগছে। হ্যাঁ, তা কে দেখিস? আচ্ছা খাবো ঘরে গিয়ে, এখনো অনেকটা তেল আছে। এখন যে ভাত আছে ওই তেল দিয়ে এক মুঠো ভাত খা। খাবো একটু পরে খাবো। তুমি তুই খাও বুঝতে না? পারি যে দাদু সত্যি বলেছিল ভালো। বন্ধুরা এরকম মাছের আরও অনেক নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে ছাড়া আছে। প্লিজ প্লিজ আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও নোটিফিকেশান পেতে সবার আগে যে ঘন্টিটা থাকে সেটা ক্লিক করে দেবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আর আপনারা কি কি রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব রান্না করে দেখানোর জন্য। ভাই ডাল টাল কেটে চলে যাচ্ছে রে। মাছটা আবার কি সুন্দর স্বাদ। কে রে অর্জুন, ছাড়ি দেবো? না, এই মাছে তো খুব বেশি কাঁটা নেই বন্ধুরা, একটাই কাঁটা আছে। আর বড় 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 কাঁটা একটাই আছে, ছোট বিশেষ কাঁটা নেই। বড় কাটা দিলো। এটা তো বড় কাঁটা, বললাম না একটাই কাঁটা। আমি বললাম যে এক সুন্দর কাটা কাটা চলে না।